আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আমার কাপড়, সুতা এগুলোই শেয়ার করব। আমি কোন কাজের জন্য কি সুতা ইউজ করি বা কোন কাজে কি কাপড় ব্যবহার করি। এই তো দেখতে পাচ্ছেন, প্রথমে যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো হলো ভয়েল কাপড়। এগুলো হলো অরবিট ভয়েল। আমি ড্রেসের জন্য ২ রকমের ভয়েল ব্যবহার করি। অরবিট ভয়েল অথবা ক্যালিকো ভয়েল, এই ২টা কাপড়ই আমার কাছে বেস্ট মনে হয়। আর ক্যালিকো ভয়েলটা বেশি ভালো, অরবিটের চেয়ে একটু দামটা বেশি পড়ে, কিন্তু অরবিট ভয়েলটাও অনেক ভালো কাপড়। আপনারা তো জানেন, যারা ইউজ করেন তারা জানেন। আর আমি এই ভয়েলগুলো ড্রেসের জন্য ইউজ করি। আর এ তো দেখতে পাচ্ছেন, এগুলো হলো অর্গেন্ডি কাপড়। অর্গেন্ডি কাপড়গুলো ওড়নার জন্য ব্যবহার করি। অনেক সময় দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট, যদি কেউ লাখনো ড্রেস চায় তখন অর্গেন্ডি বা প্রাইড বা বেক্সি এগুলোর ওপরেই জামা ওড়না ২টাই করা যায়। তো এই ওড়নাগুলো, এই যে অর্গেন্ডি কাপড়গুলো, এগুলোর চওড়াটা অনেক আ ভালো হয়। বেশি হওয়ার কারণে ওড়নাগুলো বড় বড় হয়। অনেক কাস্টমার আছেন যারা ওড়না চওড়াটা বেশি পছন্দ করেন, তাদেরকে এগুলো দিয়ে থাকি। আবার অনেক কাস্টমার আছেন যারা এমনি ভয়েল কাপড়ের চওড়াটাই বেশি পছন্দ করেন, তাদেরকে ভয়েলেরই ওড়না বানিয়ে দিই। এটা আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী দিয়ে থাকি। আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর, এটা কালার কেন জানি না ক্যামেরায় এক্স্যাক্ট কালারটা আসছিল না, তাই একটু চেষ্টা করছিলাম যাতে আনা যায়। তো কালারটা অনেক সুন্দর। এই কালারটা কাজ কমপ্লিট হলে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেব। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ওড়নার কাপড় যেগুলো আমি আমার অর্ডারের জন্যই নিয়ে এসেছি। প্রত্যেকটা কাপড়ে কাজ কমপ্লিট হলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, বাট যে কয়টাই পারি আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে কেমন লাগে আমাকে জানাবেন। আর এই তো দেখেন, এখানে আমার যে অর্ডারগুলো আছে সেগুলো ছাড়াও আমি কিছু কাপড় নিয়েছি প্রয়োজন অনুযায়ী। তো এখন আমি আপনাদেরকে প্রাইড সম্পর্কে বলি। এই তো দেখুন, আমি প্রাইডের কাপড়টা নিয়েছি। আর এই তো সিল, এই সিলটা হলো আসল। প্রাইডের কাপড়ে এই সিলটা থাকবে, আপনারা এটা দেখে আসল নকল চিনতে পারবেন। তো প্রাইডের কাপড়টা হয় কি, অনেকেই ভালো বলে, আবার অনেকে বলে যে ভালো না। মানে একটু হচ্ছে প্রবলেম মানে অনেক পাতলা বা অনেকে অনেক কথা বলে। তো আমি কখনো প্রাইডে কাজ করিনি। এই ফার্স্ট টাইম আমি প্রাইডে কাজ করার জন্য প্রাইড নিয়ে এসেছি। আমার ভালো লাগে, অনেকেই ভালো বলে এটার, আ অনেকেই পছন্দ করে। তো আমি প্রাইড নিয়ে এসেছি কাজ করার জন্য। আমি কাজ করে তারপরে আপনাদের জানাবো আসলে কাপড়টা আমার কাছে কেমন লেগেছে। যদিও কাপড়টা ভালো আমি জানি, তারপরেও অনেকে পছন্দ করে না, পাতলা হয় বেশি সেজন্য। তো এটা ধোয়ার পরে না এটা ঠিক হয়ে যায়, এটা এরকমই থাকে না। ধোয়ার পরে এই কাপড়টা অবভিয়াসলি একটু হলেও সফট হয়। বাট প্রাইডের কাপড় বা অর্গেন্ডির কাপড় যেটাই বলেন না কেন, এগুলোতে অল টাইম অ্যারারুট বা মার দিয়ে ধুয়ে রাখা বা ইস্ত্রি করাটাই বেটার। তাহলে কাপড়গুলো অনেক সুন্দর গ্লেজ দেয়, অনেক সুন্দর হয়ে থাকে। আর এটা হলো আমার আজকের বাজেট, আজকের মার্কেট। আমার অর্ডারের কাজগুলো কমপ্লিট করার জন্য এগুলোই কিনেছি, আর সাথে সুতাও নিয়ে এসেছি। সুতোগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকে বুঝেন না কোন সুতা ইউজ করবেন, কি করবেন। তো আমার একটা আপু আমাকে কমেন্ট করেছেন যে উনি কি সুতো ইউজ করবেন বা কাপড় কতটুকু ইউজ করবেন, কোনটার জন্য কতটুকু কাপড় লাগবে উনি বুঝছেন না। তো ওনাকে এই সম্পর্কে কিছু জানানোর জন্য। তো একটা ওড়নাতে আমরা সাধারণত ২.৫ গজ কাপড় ইউজ করে থাকি। ২.৫ গজ কাপড় লাগবেই একটা ওড়নার জন্য ফিক্সড। আর জামাতে ৩.৫ গজ বা ৩ গজ ৬ গিরা নিলেও হয়। ৩ গজ ৬ গিরা আপনি নিতে পারেন। আর একটা পায়জামার জন্য, সালোয়ারের জন্য আমরা সাধারণত, আমি তো সাধারণত ২.৫ গজ ব্যবহার করি। তো মানে একেক কাস্টমারের একেক রকম লাগে, সে অনুযায়ী আমি সালোয়ারের কাপড়টা দিয়ে থাকি। তো এটা দেখুন, এখন আপনাদের সাথে আশা করি আমার আপু বুঝতে পেরেছেন কোনটার জন্য কতটুকু কাপড় লাগবে। আর এই তো দেখুন, আমি কিছু সুতা যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো হচ্ছে আমি আজকে নিয়ে এসেছি। তো এই সুতোগুলো হলো সুন্দরী সুতা। সুন্দরী সুন্দরী সুতা অনেকে বলে, আবার অনেকে বলে সুতি লাচ্ছি সুতা। একেক জায়গায় একেকজনের কাছে একেক নামে এটা পরিচিত। বাট এটা অল টাইম সুতোটা এইরকমই থাকে। ড্রেসের কালার খারাপ হয়ে ড্রেস ছিঁড়ে গেলেও সুতার কালারের কোনো তফাৎ হয় না। সুতার কালারও কাটে না, সুতা কিচ্ছু হয় না। সুতাটা আরও বেশি গ্লেজি হয়ে ওঠে, অনেক সুন্দর হয়। তো সুন্দরী সুতা চেনার উপায় হলো এটা একটু গ্লেজি হয়, মানে দেখতে ভালো হয়। আর এটা মানে ডুবলিও আছে, খসখসা টাইপসের একটা কাপড় আছে, সুতা আছে, যেটা আমি ইউজ করি না। তো ওটা আমার কাছে নাই, থাকলে দেখিয়ে দিতাম। তো এই তো দেখুন,
আমি নীল আর জিঙ্ক পাউডারও নিয়ে নিয়েছি। জিঙ্ক পাউডার বা এটাকে চক পাউডারও বলা হয়। তো এই চক পাউডারটা ডিপ কালার কাপড়ের ওপরে ছাপ দেওয়ার সময় কাজে লাগে। আর নীলটা সাধারণত লাইট কালার কাপড়ে কাজ করার জন্য সুবিধা হয়। তো হাতে ভরে গেল নীলটা দেখতে পাচ্ছেন। আমার হাতে ভরে যাওয়া খুব বিরক্ত লাগে। আমি আরও অনেক ভিডিওতে এটা বলেছি। তো যাই হোক, এগুলো হলো আজকে আমার বাজেট। আর আশা করি আপু আপনারা উত্তর পেয়ে গিয়েছেন। যদি আপনাদের আরও কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।